ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ প্রণব। গত পর্বে আমরা মুন্সিয়ারি এবং তার চারিপাশের স্থান ঘুরে দেখেছি। এই পর্বে আমরা চলে যাব সোজা চৌকড়ি, আর মাঝখানে দেখে নেব অসাধারণ সৌন্দর্যমণ্ডিত বিট্টি ফলস। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা চলে আসি এবার মূল ভিডিওতে। এই যে আমরা চলে এসেছি বিট্টি ফলসের নিচে। 125 মিটার উঁচু থেকে জল পড়ছে। আমরা একটু উপরে উঠবো বিট্টি ফলসের জিরো পয়েন্টে। ওই যে উপরেই যে বাঁধানো সিঁড়ি রয়েছে, আমরা এখন একটু কফি খেয়ে নিচ্ছি। কফি খেয়ে তারপর উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এই যে আমরা আস্তে আস্তে বিট্টি ফলসের পথে উঠেছি। আমি আর কুট্টু যাচ্ছি। কুট্টুর মা আর দাদা বসে রয়েছে। এই যে সামনে সোজা দেখা যাচ্ছে বিট্টি ফলস। বেশ কিছুটা উঠতে হবে, 1 কিলোমিটার মতো। ওর একদম কাছে পৌঁছাতে গেলে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই রাস্তা চলে গেছে বিট্টি ফলসের দিকে। বেশ খাড়া আছে, বেশ কিছু জায়গায়। এই যে বিট্টি ওয়াটার ফলসের কাছে এসছি অনেকটা। এই যে আমাদের কুট্টু আগে গাইড হিসেবে নিয়ে যাচ্ছে আমাকে, আর ওরা নিচে আছে। 125 মিটার লম্বা ওয়াটার ফলস, একদম সেই ওপর থেকে পড়ছে নিচে। এই যে চমৎকার বিট্টি ফলস, অতি চমৎকার বিট্টি ফলসের আমরা প্রায় কাছে চলে গেছি। একদম প্রায় কাছে চলে এসেছি। কুটু আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে, তাই তো কুটু? তুমি তো বাবার গাইড, তাই তো? আর সুইচ বিট্টি ফলস ওই ওপর থেকে নেমে এসছে নিচে। তুমি সবার গাইড? আচ্ছা ঠিক আছে। কুটু গাইড করে নিয়ে যাচ্ছে। আর এই বাঁদিকে বিট্টি ফলস, অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। বিট্টি ফলসের জল নিচে পড়ে রংধনুর আকার ধারণ করেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বিট্টি ফলসের জলের ছিটে আমাদের চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে। আর প্রচণ্ড শব্দ। আর এই ওপর থেকে বিট্টি ফলস ওপর থেকে পড়েছে। আমরা ওই নিচে জিরো পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম। এবার আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। আর ওই যে নিচে যে গাড়িগুলো দেখা যাচ্ছে সেই পর্যন্ত যাব। তার আগে ওই যে একটা স্কাই ওয়াক আছে, ওই স্কাই ওয়াকের উপর একটু উঠবো। এই যে বিট্টি ফলসের স্কাই ওয়াক। আমরা স্কাই ওয়াকটা এক পাক ঘুরে নিচ্ছি। আর এখান থেকে ওই যে সশব্দে বিট্টি ফলস নিচে নেমে এসছে। 125 মিটার উচ্চতার বিট্টি ফলস। আর এই যে সুন্দর এখানে স্কাই ওয়াক করা রয়েছে। আর ওই যে নিচে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আর বিট্টি ফলস এই যে। ফিরে যাচ্ছি চৌকড়ির দিকে। এখান দিয়ে একটা সুন্দর ফলস দেখা যাচ্ছে, কুইটি ফলস। বেশ বড় সড়ো কিন্তু ফলস, সুন্দর দেখাচ্ছে। বিট্টি ফলস দেখে আমরা চৌকড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। মাঝখানে এখানে রামগঙ্গা নদীর পাশে আমরা একটু আসলাম। প্রচণ্ড স্রোতে রামগঙ্গা নদী বয়ে চলেছে। প্রচণ্ড স্রোতের শব্দও শোনা যাচ্ছে ভালো রকমই। তো আস্তে আস্তে রামগঙ্গা নদীর কাছে আসলাম। প্রচণ্ড স্রোতস্বিনী একেবারে রামগঙ্গা নদী। হুমায়ুনের অন্যতম বিখ্যাত নদী রামগঙ্গা। প্রচণ্ড স্রোতে বয়ে চলেছে রামগঙ্গা। এই যে পাশ দিয়ে রামগঙ্গা নদী বয়ে চলেছে। আমরা রামগঙ্গা নদীর খাদে একটু নেমেছিলাম।
তারপর এখন আবার গাড়ির দিকে রওনা দিয়েছি, চৌকড়ি পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ, সশব্দে বয়ে চলেছে, প্রচণ্ড খরস্রোতা রামগঙ্গা। চারিপাশে শাল গাছের জঙ্গলের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে চৌকড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। খুব বেশি দূর নেই আমাদের চৌকড়ি আর। চমৎকার পাইন ফরেস্ট। অবশেষে আমরা চলে আসলাম চৌকড়িতে। চৌকড়িতে আমরা এখানে উঠেছি কাইট হোমস্টে। কেএমভিএনে গিয়েছিলাম, কিন্তু কেএমভিএন অনেক বেশি কস্টলি, যার জন্য কাইট হোমস্টেতে আসলাম। এই যে এখন যেহেতু আকাশে মেঘ, সেই জন্য অতটা ভালো হিমালয়ের অংশগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এই দিক থেকে মেঘ সরে গেলে হিমালয়ের বিস্তৃত ভিউ দেখা যায়। আর ওই যে দূরে বেরিনাগ শহরটাও দেখা যাচ্ছে। ওইখানে প্রকাণ্ড মাঠ, প্রকাণ্ড মাঠ, কুট্টির জন্য তো একেবারে আইডিয়াল, আদর্শ। এই যে আমাদের গাড়ি, ভালো ভালো জায়গা চৌকড়ির কাইট হোমস্টে। কাইট হোমস্টের চারিপাশটা বেশ চমৎকার, ফুল বা সব কিছু দিয়ে সাজানো, ফুলের গাছ দিয়ে সাজানো। এখন চারিদিকে সব ফটো সেশন চলছে, বেশ চমৎকার। চারিপাশে ফুলের বাগান, ওয়েল মেনটেন্ড। এখানেও বেশ সুন্দর সব ফুল হয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেগুন, ওদিকেও চমৎকার ফুলের গাছ। এদের এখানে, আমরা এখানে আছি, দুটো ডাবল বেডরুম, ওইদিকে আর একটা ট্রিপল বেড নেওয়া হয়েছে। ডান দিকে আছে একটা 6 বেডের রুম আছে, আর নিচে একটা ট্রিপল বেডের রুম আছে। যথেষ্টই ভালো মেনটেন করা, সুন্দর। এই যে প্রায় সন্ধে হব, আমরা চৌকড়িতে আছি। আমরা যে হোমস্টেটাতে আছি, কাইট হোমস্টে, তো সেখান থেকে ভিউ কিন্তু চমৎকার। ওই যে দূরে হালকা আলো দেখা যাচ্ছে, বেরিনাগ। আর এই মুহূর্তে এখন আকাশ অনেকটা ক্লিয়ার, দেখা যাক কালকে সকালে আশা করছি আমরা এখান থেকে হিমালয় পর্বতের যে বিভিন্ন পর্বত, ত্রিশূল, নন্দাদেবী, এগুলো দেখতে পাবো। দারুণ জায়গা। চৌকড়িতে কাইট হোমস্টের রাতের দৃশ্য। ওই যে সামনে চৌকড়ি জনপথ যেটা, সেটা দেখা যাচ্ছে। আর আমরা এই যে কাইট হোমস্টের পাশে বিস্তৃত মাঠ, এখানে আছি। আমাদের 3টে রুম আমরা নিয়েছি, একটা ট্রিপল বেড এবং 2টো ডবল বেড। আর ওই যে সামনে বেরিনাগ শহরটা দেখা যাচ্ছে। কালকে আমরা বেরিনাগের উপর দিয়ে পাতাল ভুবনেশ্বর দেখতে যাব। আগামীকাল পাতাল ভুবনেশ্বর আমাদের জার্নি। দিনের বেলা এই জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছিল, এখন লাইট জ্বলেছে। এই যে পাশাপাশি 2টো রুম আমরা নিয়েছি। এখানে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বেরিনাগ শহরের দৃশ্য সত্যি অসাধারণ লাগছে। গুড মর্নিং ফ্রম কাইট হোমস্টে চৌকড়ি। আজকে সকালে আকাশে কিন্তু মেঘ আছে। এখন সকাল 6:30 বাজে, তো এই দিক থেকে সুন্দর ভিউ দেখা যায়। কিন্তু এই মুহূর্তে আকাশ মোটামুটি মেঘে আছে। অক্টোবর মাসের আজ 15 তারিখ, তা সত্ত্বেও কিন্তু মেঘ আছে।
ওইদিকে ওই যে চমৎকার সূর্যোদয় হচ্ছে। আর আমরা এইদিকে বেরিয়ে না, আগে এইদিকে আবার ফেরত যাব। আজকে আমরা চলে যাব পাতাল ভুবনেশ্বর দেখে ধৌলচিনাতে। আর এই যে সামনে চৌকরি জনপদটা, খুব বেশি নয়, ছোটই জনপদ। আর এই যে আমাদের হোমস্টে কাইট হোমস্টে। তো সকালবেলা যদিও এখান থেকে হিমালয়ের পিকগুলোর দর্শন আমরা পাচ্ছি না, কিন্তু চারিপাশের ফুলের শোভা সেটা সত্যি মনোমুগ্ধকর, চমৎকারভাবে মেনটেন করা, খুব সুন্দর। সকাল থেকে এখানে দেখলাম যে মৌমাছি ফুলে ফুলে বসে মধু আহরণ করছে, সেটাও দেখলাম। ভোরবেলা যতটা মেঘ দেখেছিলাম এখন ততটা মেঘ নেই। দেখা যাক আর একটু পরে বেলা হলে আকাশ পরিষ্কার হয় কিনা। পরিষ্কার হলে এখান থেকে ত্রিশূল নন্দা দেবী আমরা খুব ভালোভাবেই দেখতে পাবো। এখনও কুয়াশা কাটেনি খুব একটা, প্রায় 8টা বাজতে যায়। দূরে নন্দা দেবী দেখা যাচ্ছে হালকা, ক্যামেরায় আসবে কিনা জানি না, চেষ্টা করছি ক্যামেরায় আনার। খুব হালকাভাবে দেখা যাচ্ছে নন্দা দেবী, তার পাশে ত্রিশূল। কুয়াশাটা যদি কেটে যেত তাহলে ভিউ এখানে সত্যিই ভালো ছিল, দেখা যেত। যদিও KMVN-এর মতো অত সুন্দর ভিউ নয়, চারিদিকে মেঘ, মেঘ কুয়াশার মতো পরিবেশ, যার ফলে ভিউটা অত ভালো দেখা যাচ্ছে না। এই যে আমাদের থাকার ঘর। এখন প্রায় সকাল 9টা বাজে। এই যে কাইট হোমস্টে থেকে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, সকালে ব্রেকফাস্ট করলাম। তো চারিদিকে একেবারে মেঘাচ্ছন্ন, কুয়াশায় ভরে রয়েছে, যার ফলে এখান থেকে হিমালয়ের যে পিক সেটা একেবারেই দেখা যাচ্ছে না। সকালে একটুখানি নন্দা দেবী দেখতে পেয়েছিলাম, কিন্তু ছবি তোলার মতো পজিশানে ছিল না। এই আমাদের অনিল ভাইয়া অপেক্ষা করছে। এই আমরা এবার প্যাকিং করে রওনা দেব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ধৌলচিনা ইকোভিনসার, কিন্তু পথে আমরা দেখে নেব পাতাল ভুবনেশ্বর। আমাদের লাগেজ বাঁধা সাঁধার কাজ চলছে। আমরা চৌকড়ি ছেড়ে রওনা দেব পাতাল ভুবনেশ্বর হয়ে ধৌলচিনা ইকোভিনসারের দিকে। আর এই যে কাইট হোমস্টে, এই যে আমাদের কুট্টু সোনা, আর এই যে চারিপাশে চৌকড়ির যে হোমস্টে তার চারিপাশের দৃশ্য। তো এই পর্বে এই পর্যন্তই থাকুক বন্ধুরা। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরের পর্বে আমরা ফেরত আসছি পাতাল ভুবনেশ্বর এবং ইকোভিনসার নিয়ে।